আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। শামীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। ক্রিসপি লইট্টা ফ্রাই খাওয়ার জন্য এখন থেকে আর কক্সবাজার যেতে হবে না। আপনি যদি আমার এই ফুল ভিডিওটি দেখেন তাহলে কিন্তু বাসাতেই তৈরি করতে পারবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ক্রিসপি হয়েছে। এই লইট্টা ফ্রাইটা সাদা ভাত বা পোলাওয়ের সাথেও খেতে পারবেন। ভাত বা পোলাও কিচ্ছু লাগবে না, বিশ্বাস করেন, এটা এমনি এমনি খেয়ে শেষ করে ফেলতে পারবেন। ঘরে থাকা মাত্র অল্প কয়টা উপকরণ দিয়েই কিন্তু এই মজাদার লইট্টা ফ্রাইটা আপনি তৈরি করতে পারবেন একদম কম সময়ে। তবে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। লইট্টা ফ্রাই করার জন্য এখানে লইট্টাটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পানিটা কিন্তু একদমই চিপে চিপে ঝরিয়ে নিয়েছি। চেষ্টা করবেন পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে। এখন একটা নাইফ দিয়ে আমি এই লইট্টা মাছটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। কক্সবাজারে আমরা যে লইট্টা ফ্রাইটা খেয়ে থাকি সেটা কিন্তু এরকম ছোট ছোট টুকরো করেই দেওয়া থাকে। লইট্টা মাছের কিন্তু একটা ব্যাড স্মেল আছে, এর জন্য অনেকেই এই লইট্টা মাছটা খেতে পছন্দ করে না, কিন্তু আমার ফুল প্রসেসটি ফলো করে যদি আপনিও বাসায় তৈরি করেন তাহলে কিন্তু কোনো ব্যাড স্মেল থাকবে না। লইট্টা মাছগুলোকে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন একটা বাটিতে আমি ট্রান্সফার করে নিচ্ছি। এখন মাছটাকে মেরিনেট করার জন্য কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। লবণটা একটু বুঝে দিবেন, কারণ সামুদ্রিক মাছে এমনিতেই অনেক লবণ থাকে। আমি যেটুকু মাছ নিয়েছি সেটুকুর জন্য কিন্তু এই লবণটাই যথেষ্ট। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া মিলিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আরও লাগছে 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা। ফালি লেবু নিয়েছি, এখন চিপে রসটা দিয়ে দিচ্ছি। এই লেবুটা দেওয়ার কারণেই কিন্তু এই ব্রেড স্মেলটা দূর হয়ে যাবে। এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এইটা বেশিক্ষণ সময় রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। বেশিক্ষণ সময় রেখে দিলে দেখা যাবে এর থেকে পানি ছেড়ে দিয়েছে, তাই এটা প্রিপেয়ার করার সাথে সাথেই ভেজে নিতে হবে। মাছটা আমার মাখানো হয়ে গেছে, এখন একটা সাইডে রেখে দিচ্ছি। মাছটা কোটিং করার জন্য এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা, 1/4 কাপ দিয়ে দিচ্ছি শুকনো চাউলের গুঁড়া। মনে রাখবেন যতটা ময়দা নিয়েছেন তার অর্ধেক দিয়ে দিবেন শুকনো চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা ঘরে না থাকলে এর পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। চাউলের গুঁড়াটা ইউজ করার কারণে কিন্তু ক্রিস্পিনেসটা অনেক পরিমাণে বেড়ে যায়। 2 চা চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এতে করে হবে কি, এইটা যেমন ফুলে উঠবে আর অনেকক্ষণ সময় পর্যন্ত এটা ক্রিস্পি থাকবে। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া মিলিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এখন সবগুলো উপকরণকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে মেরিনেট করে রাখা কয়েকটা মাছ আমি নিয়ে নিচ্ছি। এখন ভালো করে কুট করে নেব এই ময়দার ভেতরে। হাত দিয়ে চেপে চেপে এটাকে কুট করে নিতে হবে। মাছে বেশি প্রেসার দিবেন না, ময়দাতে একটু প্রেসার দিয়ে কুট করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কুট করে নিচ্ছি। কুট করা হয়ে গেলে এইভাবে ঝেড়ে ঝেড়ে এক্সেস যে ময়দাটা আছে সেটা ঝরিয়ে নেবেন। উপরের কোটিংটা যত সুন্দর হবে এইটা কিন্তু ততই ক্রিস্পি হবে। এইভাবে করে সবগুলো মাছ আমি কুট করে ভেজে নিব। মাছটা ফ্রাই করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। মাছগুলোকে যেহেতু ডিপ ফ্রাই করতে হবে তাই কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। এখন এই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। মিডিয়াম গরমে কিন্তু লইট্টাগুলো দেওয়া যাবে না, তাহলে দেওয়ার সাথে সাথে এটা নিচে লেগে যাবে। লইট্টা যেহেতু একদমই নরম প্রকৃতির মাছ তাই কিন্তু এটা বেশি নড়াচড়াও করা যায় না, ভেঙে যায়। তেলটা গরম হওয়ার পর দেখবেন তেল থেকে ধোঁয়া উঠছে, তখনই বুঝতে পারবেন যে এটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেলটা আমার খুব ভালোভাবে গরম করা হয়ে গেছে। এখন কোট করে রাখা লইট্টাগুলো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি একসাথে দিতে যাবে না গাদাগাদি করে, তাহলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যেতে পারে, তখন কিন্তু ভেঙে যাবে। মাছটা দেওয়ার সাথে সাথে নাড়ানাড়ি করতে যাবেন না, তাহলে কিন্তু উপরের কোটিংটা খুলে যাবে। 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর যখন মাছটা একটু শক্ত হয়ে যাবে তখন আমি এইভাবে উল্টিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে দিচ্ছি, আর এই লইট্টাগুলো আমি ভালোভাবে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। এক ব্যাচ লইট্টা ভাজতে আমার টাইম লেগেছে 10 মিনিট। লইট্টাগুলো আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন একটা স্ট্রেনার দিয়ে আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। বাকি মাছগুলো যে রয়েছে সেগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল কক্সবাজার রেস্টুরেন্ট স্টাইলের খুবই মজাদার ক্রিস্পি লইট্টা ফ্রাই। এইটুকু লইট্টা ফ্রাই আর যদি আপনি কক্সবাজার খেতে চান তাহলে কিন্তু অনেক টাকা আপনাকে গুনতে হবে, আর তার অর্ধেকেরও কম টাকা দিয়ে কিন্তু আপনি বাসায় তৈরি করতে পারবেন। এইভাবে যদি আপনারা লইট্টা ফ্রাই করে একবার খান তাহলে যারা লইট্টা কখনো খান না তারাও কিন্তু এর প্রেমে পড়ে যাবেন। ছোট থেকে বড় সকলেই কিন্তু এই লইট্টা ফ্রাইটা খুবই পছন্দ করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।